আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আল নবীল আমিন ওয়ালা আলিহি ও আসহাবিহি আজমাইন ওবাদ। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের ধারাবাহিক দর্শ শুরু করতে পেরেছি। আল্লাহ শুক্রিয়া আদায় করি। আজকে আমরা আমাদের 18তম দর্শ আজকে পড়ব ইনশাল্লাহ। 18তম দর্শ দিব ইনশাল্লাহ। আমাদের যে গ্রন্থটি নিয়ে আমরা দর্শ দিচ্ছিলাম সেটা হচ্ছে আল মুনতাখাব মিনা হাদিসিল আদাব ওয়াল আখলাক, আদব আখলাক সংক্রান্ত নির্বাচিত বিভিন্ন হাদিস নিয়ে দর্শ। আজকে আমাদের দর্শের যে অনওয়ান বা শিরোনাম তা হচ্ছে বাবুন অথবা বাবুদ দালালাতি অথবা বাবুন আদ-দালালাতু আলাল খাইরি ওয়াত তাহযীরি মিনাদ দাওয়াতি ইলা দালালি। আদ-দালালাতু আলাল খাইর, কল্যাণের দিকে পথ নির্দেশ, কল্যাণ কি সেটা দেখাবে। ওয়াত তাহযীর মিনাদ দাওয়াতি ইলা দালাল, এবং পথভ্রষ্টতার দিকে দাওয়াত দেয়া থেকে সাবধান করা। এটা হচ্ছে আমাদের শিরোনাম। এর ভিতরে তিনি হাদিস নিয়ে এসেছেন দুইটি। আমরা ইনশাআল্লাহ দুটি হাদিসের ব্যাখ্যা করব, এরপর ইনশাআল্লাহ আজকের দাস শেষ করব। দুটি হাদিসের প্রথম হাদিসটি হচ্ছে আন আবি মাসউদ আল আনসারী রাদিয়াল্লাহু আনহু, আবি মাসউদ আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি। কেউ যদি কোনো কল্যাণের কাজের দিকে পথ নির্দেশ করে, কল্যাণের কাজের দিকে পথ দেখায়, কল্যাণের কাজের যে মানুষকে দেখিয়ে দেয়, ফালাহু মিসলু আজরি ফাইলিহি, তার জন্য এত সওয়াব থাকবে, যত মানুষ করবে তত সওয়াব সে পাবে। যে কোনো কল্যাণের কাজ দেখায়, কল্যাণের কাজ কাউকে পথ দেখায় দিলে যত মানুষ এই কাজটি করবে তত সওয়াব সে পাবে। আখরাজাহু মুসলিম, মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। আরেকটি হাদিস হচ্ছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আরেকটি হাদিস হচ্ছে আবু হুরায়রা বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাআ ইলা হুদা, যে কেউ কোনো হেদায়েতের দিকে কাউকে আহ্বান করবে, কানা লাহু মিনাল আজরি, তার সওয়াব হবে কিরকম হবে, মিসলা উজুরি মান তাবিআহু, যত মানুষ তার অনুসরণ করবে তত মানুষের সওয়াব সে পাবে। লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআন, এটা তার সওয়াবের থেকে একটু কমিয়ে দিবে না। যত মানুষ করবে, মনে করে না কোনো এত মানুষ করতে আমার সওয়াব কমে যাবে, তা কিন্তু না, মানে প্রত্যেকের সওয়াব হতে থাকবে। ওমান দাআ ইলা দালালাতিন, আর যে কেউ কোনো পথভ্রষ্টতার দিকে আহ্বান জানাবে কাউকে, কানা আলাইহি মিনাল ইসমি, তার অতটুকু গুনাহ হবে, মিসলা আসামি মান তাবিআহু, যত মানুষ তার অনুসরণ করবে তত মানুষের গুনাহ সে বহন করবে। লা ইয়ানকুসু যালিকা মিন আসামিহিম শাইআন, এটা তার গুনাহ থেকে সামান্যতম কি তাকে কি করবে না, কমিয়ে দিবে না। আখরাজাহু মুসলিম, মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি কয়েকটি শব্দ। প্রথমত দালাল আল খাইর, যে কল্যাণের দিকে মানুষকে পথ দেখাবে। কল্যাণের দিকে পথ দেখার মূল উদ্দেশ্য হচ্ছে দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর দিকে দাওয়াত দেয়। আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার পর আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন কোরআনে কারীমে, ওয়াদউ ইলাল্লাহ ওয়াদউ ইলা রাব্বিকা, রবের দিকে আপনি আহ্বান করুন। নবীর দায়িত্ব ছিল কল্যাণের দিকে আহ্বান করা, আল্লাহর দিকে আহ্বান করা। অনুরূপে আল্লাহ তাআলা বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, আপনি দাওয়াত দিন আপনার রবের পথের দিকে, বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, হিকমত এবং উত্তম উপদেশের মাধ্যমে। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, ভালো কাজে একে অপরের সহযোগিতা করো, খারাপ কাজে সহযোগিতা করো না। আল্লাহ তাআলা বলছেন, আরো বলছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে একটি জাতি যেন থাকে কল্যাণের দিকে আহ্বান করে। তো বোঝা গেল যে ভালোর দিকে আহ্বান করার অর্থ হচ্ছে আল্লাহর দিকে আহ্বান করা একটা, কারণ কোরআনের বিধান আল্লাহর দিকে আহ্বান করতে হবে, যে আল্লাহ তাআলার দিকে আহ্বান করা। আল্লাহর দিকে আহ্বান করার অর্থ কি, কোরআনের দিকে আহ্বান করা, আল্লাহর বাণীর দিকে আহ্বান করা। আল্লাহর দিকে আহ্বান করা আরেকটা অর্থ হচ্ছে সুন্নাত, রাসূলের সুন্নাহর দিকে আহ্বান করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপর আমল করার দিকে আহ্বান করা। দ্বিতীয় আল্লাহর দিকে আহ্বান হচ্ছে ইসলামের দিকে আহ্বান করা, ইসলামের দিকে আহ্বান করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যখন তিনি আলী রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়েছিলেন যে খাইবারের যুদ্ধে, তিনি বলেছিলেন, আনফিজ আলা রাসলিকা, যে তোমার চলার পথে তুমি চলতে থাকো, যখন তুমি তাদের আঙ্গিনায় নামবে তখন তা বলবে ইউদউল ইসলাম, তাদেরকে ইসলামের দিকে আহ্বান জানাবে। তাহলে দাওয়াত আল্লাহর দিকে, রাসূলের দিকে, কিতাব আল্লাহর সাহাবীর দিকে, আল্লাহর দিকে, রাসূলের হাদিসের দিকে, আর হচ্ছে ইসলামের দিকে, ইসলামের দিকে আহ্বান জানাবে। ও আখবিরহুম বিমা ইয়াজিবু আলাইহি মিন হাক্কিল্লাহি তাআলা, তাদেরকে জানাও আল্লাহর হক কি। আল্লাহর হক কি? তাওহীদ। আল্লাহর হক কি? তাওহীদ। তাওহীদ সম্পর্কে জানাবে। ওয়াল্লাহি, আল্লাহ শপথ করে তিনি বলছেন, লা আইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান, একজন মানুষকে যদি তোমার দ্বারা আল্লাহ হেদায়েত দেয়, সেই হেদায়েতটা কি? তাওহীদবাদী হয়।
তাওহীদবাদী হয়। কারণ প্রথমে তাওহীদের কথা বলেছে, তাওহীদবাদী হয়। খায়রুল লাকা মিন হুমরিন নাম, অনেক অনেক লাল ওঁট থেকেও সেটা তোমার জন্য উত্তম হবে। এর দ্বারা বোঝা যাচ্ছে যে ইসলামের দিকে দাওয়াত দিতে হবে। এটা কল্যাণের, যে কোনো ইসলামের দিকে দাওয়াত দেওয়া মানে কল্যাণের দিকে দাওয়াত দেওয়া, যে কোনো কল্যাণের দিকে দাওয়াত। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান জাহাজা গাজিয়ান ফাকাদ গাজা, যে ব্যক্তি কোনো ব্যক্তিকে যুদ্ধের জন্য প্রস্তুত করবে সেও যুদ্ধ করলো। ঠিক অনুরূপভাবে যে ব্যক্তি কোনো দাওয়াতের পথ রচনা করলো সেও দাওয়াত দিল। একজন মানুষ দাওয়াতের জন্য আলেম তৈরি করছেন, আপনি দাওয়াত দিলেন। আপনার ছেলেকে আলেম বানাচ্ছেন, কোরআন হাফেজ বানাচ্ছেন, আপনিও আলেম, আপনিও কী করলেন, এই সওয়াবের অধিকারী হবেন, কারণ আপনি এটার প্রস্তুতির মধ্যে অংশগ্রহণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার থেকে আয়াত হলো তোমরা প্রচার করো। তো বোঝা গেল যে ইসলামের দিকে আহ্বান জানাতে হবে, রাসূলের বাণীর দিকে আহ্বান জানাতে হবে এবং আল্লাহর কোরআনের দিকে আহ্বান জানাতে হবে। এটা হচ্ছে দাওয়াতের যে মেইন ক্ষেত্র, এটাই। তো দাওয়াত আরও দিতে হবে হেদায়েতের দিকে, হক। আল্লাহ তাআলা বলছেন যে দিন হক ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, হেদায়েত এবং দিন হক দিয়ে পাঠিয়েছেন, সুতরাং এদিকে আহ্বান জানাতে হবে। এটা ইসলাম। আল্লাহ তাআলা বলছেন, ওয়া জাআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু, আমরা করেছি তাদেরকে আইম্মা, ইমাম, লাম্মা সাবারু ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন। দুইটা জিনিস যদি থাকে কেউ ইমাম হতে পারবে। দুইটা জিনিস, একটা হচ্ছে দিন ইসলামের উপর দৃঢ়তা, সুদৃঢ়তা, ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন। আরেকটা হচ্ছে সুদৃঢ়তা, আরেকটা হচ্ছে সবর, সবর লাগবে। আক্রমণ করবে, খারাপ বলবে, হুজুর বলবে, এইটা বলবে, ওইটা বলবে, বলার কোনো শেষ নেই। আজকাল তো গালিগালাজের কোনো শেষ নেই। কিন্তু আপনাকে সবর এখতিয়ার করতে হবে এবং দিনের উপরে দৃঢ় থাকতে হবে, তাহলে আপনি ইমাম হতে পারবেন। এই জন্য সলফে সালেহ সবসময় বলতেন যে বিসবরি ওয়াল ইয়াকিন তুনালু মঞ্জিলাতুল ইমামা, মঞ্জিলাতুল ইমাম, ইমামের মঞ্জিলা, ইমামতের মঞ্জিলা পেতে হলে, স্থান পেতে হলে অবশ্যই দুইটা দিন লাগবে, সবর এবং ইয়াকিন লাগবে। সবর এবং ইয়াকিন লাগবে। ভয়ে অনেকে দাওয়াত দেয় না, হক কথা বলে না, এটা হতে পারবে না। হক কথা বলতেই হবে, হক কথা বলতে হবে। আবার এর বিপরীতটা দাওয়াতও কিন্তু আছে। বিপরীতটা কি? খারাপ পথের দিকে দাওয়াত দেয়। যত মানুষ খারাপ পথে দাওয়াত দেবে তত গুনাহ হয়ে থাকবে। ওই যত মানুষ গুনার কাজ করবে, একটা সিনেমা হল তৈরি করে গেছেন, যত মানুষ সিনেমা দেখবে তত মানুষের গুনাহ আপনার কবরে যাবে। বাসায় একটা বড় বাক্স রেখে গেছেন, এটার মধ্যে বিভিন্ন দেশের খারাপ সিনেমা দেখতেছে, খারাপ চিত্র দেখতেছে, নারী পুরুষ কীভাবে আকাম করে এগুলো দেখতেছে। এগুলি আপনি দেখার মাধ্যমে তাদের কাছে সহনীয় হয়ে যাচ্ছে। সহনীয় হয়ে যাওয়ার পরে এটা যত গুনাহ আপনি বহন করতে হবে। বুঝে আসছে? আপনার মেয়েকে আপনি দেশের বাইরে পাঠাইছেন বিভিন্ন খারাপ কাজ বিভিন্ন করার জন্য, বিশ্বের বাহাবা নিয়ে আসবে করার জন্য পাঠাইছেন, আপনি গুনার কাজের মধ্যে লিপ্ত হয়েছেন। আপনার মেয়ে যতদিন এই কাজ করতে থাকবে ততদিন গুনাহ হতে থাকবে আপনার, কারণ আপনি অন্যায় কাজে সহযোগিতা করেছেন। এর যত মানুষ সহযোগিতা করবে তত মানুষ এই গুনার মধ্যে লিপ্ত হলো এবং তাদের গুনার সামান্যতম কোনো কমতি হলো না, গুনাহ চলতেই থাকবে। এটা হচ্ছে গুনাহে জারিয়া। গুনাহে জারিয়া যেমন সওয়াবে জারিয়া আছে, গুনাহে জারিয়া আছে। গুনাহে জারিয়া চলতে থাকবে এই গুনাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ফেরাউনকে, ওয়া জাআলনাহুম আইম্মাতান, আমি তাদেরকে ইমাম বানিয়েছি। কিসের? ইয়াদউনা ইলান নার, জাহান্নামের দিকে আহ্বানকারীদের ইমাম। ফেরাউন হচ্ছে যত মানুষ কিয়ামত পর্যন্ত জাহান্নামে যাচ্ছে, এরপর ফেরাউনের পর থেকে সবার ইমাম। কারণ হেন কোনো কর্ম নাই সে করেনি। প্রথমত সে বলছে আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের বড় রব, অর্থাৎ আল্লাহ সম্পর্কে রুবিয়ত দাবি করছে। এরপরে সে মানুষকে হত্যা করেছে, মূসাকে কষ্ট দিয়েছে, এমনকি তাদেরকে কাউকে ছেলেদের রাখতো, ছেলেদের মেরে ফেলতো, মেয়েদের রাখতো খাটানোর জন্য। মানে হেন কোনো কর্ম নাই যেটা করে। আল্লাহ তাআলা এই জন্য বলছে ইন্নাহু কানা আলিয়্যাম মিনাল মুফসিদিন, দুনিয়ার মধ্যে ফাসাদের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে ফেরাউন। এই জন্য যত মানুষ পরে ফাসাদগুলি করছে শিখছে কার থেকে? ফেরাউন থেকে শিখছে। ফেরাউন থেকে শিখছে যে মুখ টিপি ধরতে হবে, কথা বলতে দিব না, হক কথা বলতে দিব না। হ্যাঁ, বলতেছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে যে দারুনি আক্তুল মুসা, ছেড়ে দাও মুসাকে হত্যা করে। ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম, আমি ভয় পাচ্ছি তোমাদের দিন পরিবর্তন করে দিবে। বুঝছেন তো? অর্থাৎ ফেরাউনের কথা হলো যে তোমাদের দিন পর বদলাই ফেলবে। দিনটা হচ্ছে ওরটা হচ্ছে ঠিক। আও আইয়ুযা ফিল আরদিল ফাসাদ, বলতেছে জমিনের বুকে ফাসাদ প্রসার করে দিবে। আরে ফাসাদ তো করতেছে ও নিজে, আর দোষ দিচ্ছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের। মানে এটা হচ্ছে যাবতীয় যত ফেরাউনি চরিত্রের মানুষের কাজে হলো এটা নিজের দোষটা আরেকজনের উপর চাপিয়ে দেয়। এই জন্য আপনি যদি এখন অন্যায়গুলি হয় দুনিয়াতে যেগুলি, আপনি যদি কোনো কিছু বলেন দোষটা আপনার দিবে। আপনার কি বলবে যে হলো এই প্রাগৈতিহাসিক যুগের লোক অথবা অমুক যুগের লোক, এই যুগে এটা চলে না, বা এ হচ্ছে অমুক তমুক, বিভিন্ন রকমের নতুন নতুন নাম তো অনেকগুলি হচ্ছে আপনারা জানেন।
এই নাম দিয়ে একটা দিবে, তার থেকে আপনি কথা বলা আপনার বন্ধ হয়ে যায়, ভয় আপনি কথা বলবেন। আর এর মধ্যে ও কিন্তু বলে যাচ্ছে দিনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে বলে যাচ্ছে, ওর কোনো সমস্যা হচ্ছে না। এরা হেদায়েতের দিকে না, এরা কিস দিকে আহ্বান জানাচ্ছে? দলালার দিকে, পথভ্রষ্টতার দিকে আহ্বান জানাচ্ছে, পথভ্রষ্টের দিকে আহ্বান জানাচ্ছে। যত মানুষ এরকম কাজ করবে তত গুনাহ হতে থাকবে। তো আমরা দেখতে মূল জিনিসটা হচ্ছে খায়ের, কল্যাণ দিকে আহ্বান জানো। কল্যাণ কি? যত ফরজ আছে সবগুলি কল্যাণ, সালাত কল্যাণ, জাকাত, হজ, সওম, সবগুলি কি কল্যাণের কাজ। তাওহীদ কল্যাণের কাজ, ঈমান কল্যাণের কাজ। অনুরূপভাবে সিলাতুর রাহিম কল্যাণের কাজ, বিরুল ওয়ালিদাইন পিতামাতার কথা শোনা কল্যাণের কাজ। এগুলি সবই হচ্ছে কল্যাণের কাজ। দায়ী রাখা কল্যাণের কাজ। অনুরূপভাবে আপনি যদি কোনো আরও ভালো ভালো কাজগুলি করেন, সবগুলি কি সালাতুল ফজর টাইম মতো কিটা কি কল্যাণের, ফজরের সালাতুল ফজর এটাও কল্যাণের কাজ। এগুলি সবই আমানত 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 দেওয়া, মানুষের আমানত প্রত্যার্পণ করা, এগুলি কল্যাণের কাজ। ঠিক অকল্যাণের কাজও কিন্তু আছে। অকল্যাণের কাজ কেমন? আপনি দেখলেন যে কেউ গুনার কাজ করতেছে, আপনি তাকে বাহাবা দিলেন যে আমি দেখছি এইটা করতেছে, মানে এটা প্রচার করে দিলেন। কেন? গুনার কাজকে প্রচার করে দেয়া, পত্রিকায় তুলে দেয়া, ফেসবুকে দিয়ে দেয়া যে ওই কাজ করছে, ও হারাম জিনিসটা করছে, আর আপনি বাহাবা দিলেন, তার জন্য একেবারে বিশাল করে তরুণ নির্মাণ করলেন। এগুলি সবই হচ্ছে অকল্যাণের পথে মানুষকে আহ্বান জানানো, অকল্যাণের পথে আহ্বান জানানো। এগুলি যদি কোনো মানুষ করে, যত মানুষ এটা দ্বারা বাহাবা পাবে তত মানুষের গুনাহ সে বহন করবে। কারণ সে অন্যায়ের পথে মানুষকে আহ্বান জানিয়েছে। অন্যায়ের পথে আহ্বান জানানো হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। কারণ এটা চলতেই থাকবে। যত মানুষ একেবারে, এই জন্য বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রথম যে হত্যা করেছে সে কে? আদম আলাইহিস সালামের ছেলে কাবিল বা কাইন, দুই নাম আছে, কাবিল বলে কাইনও বলে। ও হত্যা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যত মানুষ দুনিয়াকে যত হত্যা হবে এর একটা গুনাহ সে বহন করবে। যত মানুষ, কিন্তু মানুষের গুনার কোনো কমতি হবে না, কিন্তু একটা গুনাহ অটোমেটিক ওখানে যোগ হয়ে যাবে, যে একটা গুনাহ তোমার কাঁধের উপর, তুমি কেন হত্যার পথে দেখিয়েছো। এরকম যত মানুষ আজকাল আবিষ্কার করতেছে। কোনো দেশে দেখবেন যে কত রকমের মানে অনৈতিক কাজ আবিষ্কার করতেছে, তার হিসাব নাই। এগুলো সবই গুনাহ যে আবিষ্কার করবে তার মধ্যে সেটা যোগ হতে থাকবে, কিছু যোগ হতে থাকবে। আর ভালো কাজের সওয়াব কিন্তু হতে থাকবে। ভালো কাজের দিকে কীভাবে দেখাবেন, কয়েকটি উদাহরণ দিব আমি, 10টা উদাহরণ দিব ছোটোখাটো। আপনি যারা আপনি কিছু হাদিস মুখস্থ করেন, হাদিস মধ্যে কয়টা কিছু আয়াত মুখস্থ করেন, আয়াত যদি হাফেজ হয়তো আলহামদুলিল্লাহ, সাথে কিছু হাদিসও মুখস্থ করেন। এগুলি উঠে বসা চলাফেরার মধ্যে আপনি বলবেন। সুবিধা কি? যে এর মাধ্যমে মানুষ উপকৃত হবে। কোথাও বসছেন, চা খাইতে বসলে একটা হাদিসের কথা বলবেন, একটা কথা আসছে, একটা হাদিস বলে দিবেন। একটা কেউ বাম হাতে খাচ্ছে, আপনি একটু বলুন ডান হাতে খান। এটা তো কল্যাণের কাজ, এর কল্যাণের কাজ। হয়তো কেউ বলে না সাহস করে, আপনি একটু ইঙ্গিত করবেন, প্রথমে ইঙ্গিত করে বলবেন, তাকে কাছে নিয়ে ডেকে বলবেন। বলারও একটা সৌন্দর্য আছে। সবার সামনে বললে মানুষের ভিতরে আবার কি আসে, একটা গো ধরে যায় যে হ্যাঁ তোমার কথাই শুনবো কেন, এরকম চলে আসে। সেভাবে না বলে তাকে একান্ত বলতে চেষ্টা করুন। নসিহতের একটা নিয়ম আছে, হ্যাঁ। তবে যদি ব্যক্তি অন্যায় বেশি করে করছে, সবার সামনে করছে, হাজার হাজার মানুষের সামনে, সেখানে একা বললে হয় না। কেন? হাজার মানুষ তো গোমরা করে ফেলতেছে। সেখানে আপনাকে হাজার মানুষের সামনে বলে দিতে হবে যে এই লোকটি গোমরা। কারণ নইলে কিন্তু মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। যদি আগে তাকে যে কোনো পদ্ধতিতে তাকে ইসলাহ করার নিয়ত আপনার থাকে, তাকে চেষ্টা করবেন, না হলে অবশ্যই বলে দিতে হবে। নইলে আপনি সেখানে চুপ থাকলে আমানতের খেয়ানত হবে। আল্লাহ তাআলা আপনাকে হক কথা বলার আমানত দিয়ে দিয়েছেন। ইমামদের কাদেরকে দিয়েছেন? নবীদেরকে। নবীদের বর্তমানে কারা? আলেমদেরকে। এখানে কোনো রকমের দুকু চুরি করলে আল্লাহর কাছে আপনাকে দায়ভার বহন করতে হবে, আল্লাহর কাছে দায়ী হতে হবে। তাহলে 1 নম্বর কাজ হচ্ছে কিছু আমলের জন্য কিছু কোরআন এবং কিছু আয়াত এবং হাদিস আপনাকে হেফজ করতে হবে, বিষয়ভিত্তিক, যেটা আপনি জায়গা মতো মানুষকে বলতে পারেন। দ্বিতীয় কাজ হচ্ছে, যখন দেখছে কেউ আবাদতে ভুল করছে, সালাত পড়তে ভুল করতেছে, যেমন কেউ লুঙ্গি টানা নামাজ আছে, দেখছেন আপনারা লুঙ্গি টানে, মানুষ কিন্তু সোজা হয় না, পিঠ সোজা করে পড়ে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা ওই সালাত কবুল করে না যেটার মধ্যে তার পিঠকে কেউ সোজা করে না, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় না। অনেকে দেখবেন 2 সিজদার মাঝখানে উঠে নাই, একটু উঠে আবার নামে গেছে, এটাও কিন্তু সোর। এগুলিকে বলা হয় সালাত সোর। তো এইগুলি কিন্তু প্রচুর পরিমাণে আমাদের গ্রামে বা বিভিন্ন জায়গায় দেখতে পাবেন। এদের কিন্তু সাবধান করলে আপনি কি করবেন, এটা আপনার একটা কাজ, এটাও একটা কাজ, এটা একটা কল্যাণের মতো কাজ। আরেকটা কল্যাণের মতো উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে যে আপনি যখন দেখছেন যে কারো একটা সুন্দর আওয়াজ আছে, আপনি তাকে উৎসাহ দিলেন, তোমার এত সুন্দর আওয়াজ, তুমি এটা কিন্তু কোরআনে লাগাইতে পারো। তারা কিন্তু কোরআন না গেলে কোথায় লাগাবে? এই সুন্দর আওয়াজে গানের মধ্যে লাগানোর জন্য ব্যস্ত হয়ে পড়বে। অথচ এটা হারাম, যেটা হালাল, এটার মধ্যে তাকে উৎসাহ দিতে পারেন, এটাও কিন্তু কল্যাণমূলক কাজ। দেখেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, তিনি দেখছে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে তিনি বাজারে যাচ্ছেন। আবু হানিফা রহমতুল্লাহ তখন তিনি ইয়াং হতে যাচ্ছেন, এরকম বাজারে যাচ্ছেন, বলে তোমার মধ্যে ইলমের প্রভাব দেখতেছি, তো তুমি লেখাপড়া করলে তো ভালো করবে। এই একটি কথা তার জীবনে পরিবর্তন করে দিয়েছে। এরপর তিনি লেখাপড়া শুরু করেছেন এবং ইমাম হয়েছেন। তো বোঝা গেল কোনো একটা ভালো কাজে কোনো বাচ্চাদেরকে বা কোনো বড়দেরকে আপনি যে কোনো উৎসাহ দেন যে এই কাজটা করলে তো আপনার ভালো হবে, তাহলে এটা আপনার একটা কল্যাণমূলক কাজের মধ্যে আপনি যোগ করতে পারেন। ধরেন আরেকটা হচ্ছে, ধরেন যে কোনো একটা জিনিস আপনি দেখছেন যে একটা
নোটিশ টাঙ্গাইছে, ধরেন ফজরের পরে অথবা সালাতের পরে এই জিকিরগুলো আছে, আপনি কি করবেন? এই যে নাশা, এরকম একটা নাশা আছে ধরেন, এটা কি করলেন? আপনি এটা কেটে একজনকে দিলেন যে ফজরের পরে আপনি এটা নামাজটা পড়েন। মানুষের দিলে কিন্তু নেয়। এটা কিন্তু মসজিদে রাখা যায়। মসজিদে একটা ছোট্ট একটা বাক্সের মতো থাকলে ওখানে রাখলে যে ইচ্ছা সে নিয়ে গেল। আরব দেশে দেখুন যে এটা জায়গা এরকম রাখিয়ে দিচ্ছে, কেউ জোর করে নাই যে আচ্ছা সে নিয়ে যাচ্ছে। আমি কিন্তু ওই দেশে গেলে খুঁজি বেড়াই এগুলি, এত সুন্দর জিনিস যেগুলো আমার দেশে বানাইতে গেলে অনেক সময় লাগবে আপনার, কিন্তু আপনি 1 মিনিটে কোরআন এবং সুন্নাহ থেকে পাবেন। আর আমার দেশে পাবেন যত বানোয়াট গল্প গুজব, যে পৃথিবীতে কেউ শুনে নাই এমন গল্প আনি ঢুকাই দিচ্ছে। যেমন আজকের দিনের গল্পটা, আজকের দিন কত কি তারিখ? এটা আখেরি চাহার সোমবার। আখেরি চাহার সোমবার বলতে আসলে কিছু নাই, সর্বশেষ বুধবার, সফর মাসের সর্বশেষ বুধবার এটা তারা বানাইছে। এটা এই দেশের মানুষ বানাইছে, কারণ ইরানিদের মধ্যে এটাকে তারা মানহুস মনে করে। মানহুস, ইরানিরা এটাকে তারা মানহুস মানে হচ্ছে, মানে এটা কি বলে, কুলক্ষণে মনে করে। তো ইরানি দেশে আসার সময় ওই দেশ থেকে এই ইয়াটা নিয়ে আসছে, আমার দেশে এটা চালু করে দিছে এবং এটার সাথে যোগ করে দিছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন তিনি একটু ভালো হয়েছিলেন। ভালো হলে তো ভালো হওয়ার কথা, কিন্তু এটা খারাপের দিকে নিয়ে যাচ্ছে কেন? মানে তিনি একদিন এদিন এদিন তিনি তাকাইছিলেন সাহাবা কেরামের দিকে, এই জন্য সবাই একজনে এটা জবে করছে, একজন এটা জবে করছে। পুরো পুরোটাই কাহিনী, মিথ্যা, একটু শুদ্ধ নাই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের সপ্তাহে গিয়ে, অর্থাৎ রবিউল আউয়াল মাসে তিনি 12 তারিখের দিকে তিনি দুনিয়া থেকে চলে গেছেন। এর আগ পর্যন্ত এই সপ্তাহে এই কিছু ঘটনা ঘটে না। এটা হচ্ছে সম্পূর্ণ বানোয়ার তথ্যের উপর ভিত্তি করে আমাদের চালু, কারণ এটা আসলে আরেক জাতির যারা ছিল ইরানি জাতিদের, ওদেরটা আইনে যেহেতু চালাইছে। একসময় এদেশে রাজত্ব করতো যারা, কারা? পারসিকরা। আপনি বুঝলেন, ইরান থেকে যারা আসছে, মোগলরা, এবং বিশেষ করে হুমায়ুন যখন হেরে গেছিল, তো মোগলদের ইরানিদের সাহায্য নিয়ে আসছিল, তখন এদেশে শিয়ায় ভর্তি ছিল, শিয়াবাদের মধ্যে একটা প্রভাব এখানে ঢুকেছে, এই জন্য সাহার সম্ভব পালন করে, কিন্তু মানাও করে না, কেউ বলতেও পারে না, সাহস করে। এটা কিন্তু আমাদের বলার দায়িত্ব এবং সাবধান করার দায়িত্ব আমাদের। এই বিষয়ে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ তার হাদিসের নামে জালিয়াতি বিষয়ে বইতে বিস্তারিত আলোচনা করেছেন, এটা দেখে নেবেন। পঞ্চম যে কাজটি আপনি করতে পারেন, যে আপনি বিষয়ভিত্তিক মানুষের মাঝে আসেন, কোথাও বসছেন, আজকে মানুষের একটা কথা বললো, আপনি এই বিষয়ে সঠিকটা বলে দিবেন তাদেরকে। ধরেন আপনার 15ই শাবান আসলো, 15ই শাবান, আপনি বলবেন তাদেরকে যে 15ই শাবান আসলে পালন করার জিনিস না, এই দিনটা আল্লাহ তাআলা বরকতময় একটা রাত বলে কোনো হাদিসে আসছে, কিন্তু পালন করার ব্যাপারে কোনো সহিহ হাদিস নাই। এটুকু বলতে পারলেও কিন্তু বিশাল ব্যাপার আপনার জন্য, যে পালন করার জিনিসটা এখানে উদযাপনের কোনো কিছু নাই, এটা তাদেরকে বুঝাবো। যেমনভাবে জুমার দিন একটা বরকতময় দিন, কিন্তু তাই বলে আমরা এই জুমার দিন নির্ধারিত কোনো অতিরিক্ত আমল করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, যেটা বলছে সেটা শুধুমাত্র সীমাবদ্ধ থাকি। তো এখানেও সেরকম, কিন্তু আমাদের দেশে কিন্তু এটা অনেকেই বলে না, কিন্তু আপনি বলতে পারেন, এটা কল্যাণমূলক কাজ। আবার ধরেন আপনার 6 নম্বর আরেকটি হচ্ছে যে আপনি ছোটো বাচ্চাদের সাথে তাদেরকে এই চলাফেরাটার সুযোগ মনে করবেন, যে ছোটো বাচ্চাদেরকে তুমি মসজিদে আসো, মাশাআল্লাহ খুব ভালো, তোমার ভাইকেও নিয়ে আসবা, তোমার কিন্তু খুব ভালো পড়া হচ্ছে, আমি দেখছি ঠিকমতো সালাত আদায় করো, তুমি কিন্তু এদিক সেদিক তাকাবে না, তুমি তাকাও না আমি জানি, এরকম বুঝে তাকে উৎসাহ দেবে, কারণ এর মাধ্যমে সে আর এদিক সেদিক তাকাবে না, বলছে না আমার সুন্দর করে সালাতটা আদায় করতে হবে, মসজিদের মধ্যে হাসাহাসি করা যায় না, তারা বুঝবে। এই বাচ্চাদের দিকে নিয়ে আসবে, কিন্তু আপনি যদি তাকে ধমক দেন, সে আর মসজিদে আসবে না, এটা করা যাবে না। তো কল্যাণমূলক যে কোনো কাজ, বিশেষ করে বাচ্চাদেরকে যেভাবে করেন সেভাবেই হবে। আপনি যদি শিক্ষক হন, তো শিক্ষককে আপনি কিন্তু তাদেরকে কল্যাণমূলক কাজের দিকে আপনি বললে তারা শুনবে বেশি। সাধারণত শিক্ষক থেকে মানুষ বেশি উপকৃত হয়। আমাদের জীবনে আমরা বেশি উপকৃত শিক্ষকদের থেকে, কারণ এর চেয়ে শিখবো থেকে ওদের কাছ থেকে আপনি শিক্ষক হয়েছেন, যে কোনো অবস্থায় ভালো কাজ শিক্ষা দেবেন। আমাদের এক উস্তাদ আমাদের একটা উদাহরণ দিয়েছিল সুন্দর, সেটা হচ্ছে তিনি যখন আসেন ক্লাসে ঢুকেন তখন সালাম দিয়ে ঢুকেন, কেউ দেওয়ার আগে তিনি সালাম দিয়ে ঢুকেন। কেন? তিনি তাদেরকে শিক্ষা দিলেন যে সালাম দিয়ে ঢুকতে হয়, সালাম দিয়ে ঢুকাটা যে ব্যক্তি ঢুকবে সে সালাম দিবে, এটা নিয়ম, এটাতে শিক্ষা দেওয়া হলো। তো শিক্ষক কিন্তু এটা একবার যদি দিতে হবে, এটা কিন্তু এটা সহজেই এটা কিন্তু নিতে পারে। অষ্টম হচ্ছে যদি আপনি খতিব হন, সাধারণত আমাদের অনেকেই খুতবা দেয়, তো খতিব হলে আপনার তো বিশাল কাজ রয়েছে। বিষয়ভিত্তিক খুতবা আপনার প্রতিটা নতুন হওয়া উচিত, পুরাতন খুতবা চালিয়ে দেওয়া উচিত না, প্রত্যেকটি খুতবা নতুন হওয়া উচিত। কারণ জীবনটা সংকীর্ণ, এই স্বল্প জীবনের মধ্যে আপনি কিছু করে যেতে পারলে পরবর্তী জীবনে সেটা রিওয়ার্ড ভোগ করবে। যত মানুষ খুতবা শুনে আমল করবে, অত মানুষের সমান সওয়াব আপনি পাবেন, বিশাল ব্যাপার, এর কোনো একটু অংশ যেন কম না হয়ে যায়। 9 নম্বর হচ্ছে বেশি বেশি করে দোয়া করবেন। দোয়াটাও কিন্তু একটা কল্যাণমূলক কাজ। যত মানুষের জন্য দোয়া করবেন, ফেরেশতা কি বলবে? ওয়ালাকা মিসলুক, তোমারও এরকম হোক। এই জন্য মানুষের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করতে পারেন, এটা আপনার জন্য একটা কল্যাণমূলক কাজ। আর 10 নম্বর হচ্ছে যদি আপনি ছোট একটা কাজ করে ছোট মনে করবেন না, যে কোনো কাজ, যে ধরেন আমরা একটা দর্শে বসছি, মানুষ কম হতে পারে, কিন্তু আমার কাজটা যেন থাকে যায়, এটা বড় কাজ। আপনি একজনকে একটা ভালো কথা বলছেন, এটা কি বড় দরকার আছে না? এটা বড় দরকার আছে মনে করবেন, যে এটা হয়তো আমার এমন হতে পারে এরপর আমি বলতে পারবো না, এর আগে পরে মরে যাবো। এরপর এমন হতে পারে আমার
দিন আমার অবস্থা পরিবর্তন হয়ে যেতে পারে, না আমি পরিবর্তন দিব না, এই মুহূর্তে আমি ভালো কাজ করবো। এতে সুবিধা কি, যত আপনি ভালো কাজ করবেন আরও ভালো কাজের পথ আপনার জন্য উন্মুক্ত হয়ে যাবে। আর যখন আপনি চুপ থাকবেন, আপনার ভালো কাজ করার টেন্ডেন্সি কমে যাবে, আপনি আর কোনোদিন কথা বলতে পারবেন না। এজন্য আপনাকে যে কোনো সুযোগটাকে ছোট করে দেখবেন না, এটা আমার লাস্ট সুযোগ, জীবনের শ্রেষ্ঠ সুযোগ মনে করে এইটাকে ছোটোখাটো কাজ থেকে বড় করে দেখবেন, যে না এটা দরকার আমার করবোই। ছোটো এটা কেমনে বলবো না, বলবেন, আপনি এটা বলবেনই। কোনো মানুষ দাঁড়িয়ে পানি পান করতেছে, আপনি তাকে যে কোনোভাবে হোক আরেকদিন বলবেন না, আজকেই বলবেন। তো পানি পান করা শেষ হয়েছে, বিপদে পড়ছে, শেষ হয়ে করছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সাহাবী পেশাব করে ফেলছে, তারা কিন্তু হঠাৎ করে সামনে বলে না, শেষ হয়েছে ইঙ্গিত করছেন যে বসতে, বুঝে নাই, পরে বুঝে বলবেন যে দাঁড়িয়ে খাওয়া সবসময় ঠিক নয়, হ্যাঁ কখনো কখনো বিপদে পড়লে খাইতে পারে, অবস্থা খারাপ দেখলে, কি অল্প পানি হলে অথবা দাঁড়ানো বসার সুযোগ না থাকলে এরকম অবস্থা হতে পারে, অথবা যদি জমজমের পানি হয় কম, এরকম যেগুলো উল্লেখ আছে হাদিসে, এগুলি ছাড়া সাধারণত বসে খাওয়াটাই হচ্ছে নিয়ম। তারা এভাবে বুঝিয়ে দিবেন। অনেক সময় ধরো এরকম আরও দাঁড়িয়ে পেশাব করতেছে কেউ, সেখানেও কিন্তু আপনার কাজ হয়েছে বলার। তাহলে যে কোনো সুযোগটা আপনি সদ্ব্যবহার করেন। আরেকদিন বলে কোনোদিন বলা হবে না। একদিন বলছিল একজন, কয়েছে আমি সালাত আরেকদিন শুরু করবো, ওই তার সালাত শুরু করা হয়নি। আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে আমার একজনকে বলতাম, ভাই যে আপনি আজকে থেকে নামাজ শুরু করেন, কারণ আমি ইনশাল্লাহ কালকে থেকে শুরু। কালকে আর আসে না, উনি আমার দেখা মতো তিনি সালাত করতে যায় না কোনোদিন, উনি আর যাই না, প্রতিদিনে বলছে কালকে। উনি বিশ্ববিদ্যালয় থেকে রিটায়ার করে চলে গেছেন, কিন্তু না সালাত পড়া শুরু করেনি। এটা হচ্ছে মানুষের দুর্ভাগ্য, যে আপনি তাকে সাথে তাকে তৈরি করতে পারেন না। আরেকদিন হলে আর বছর, এই বছর আর হবে না, সাথে বলে চলেন আমার সাথে চলেন, তাকে নিজে কোনোভাবে তাকে নিয়ে আসবেন, এরপর থেকে অভ্যাস হয়ে যাবে। একটা কল্যাণ আর একটা কল্যাণকে টেনে আনে, একটা অকল্যাণ আর 10টা অকল্যাণ টেনে আনে। এটা কোরআনে কারিমের সরাসরি আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এটা এই বিষয়ে কোরআনে অনেকগুলো হাদিসও আছে, কোরআনে কারিমে সেটা এসেছে। আর আরেকটি বড় কাজ যেটা আমাদের দেখতে পাই, যে আপনি যদি কোনো একটা কল্যাণমূলক কাজ করেন, এতে অনেক ফায়দা কিন্তু বেশি, বহুগুণ আছে, বহুগুণের ফায়দাটা কিন্তু আপনি পেয়ে যাবেন। যারা আপনি একজনকে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা যদি কেউ 100 বার পড়ে, তার কি হবে, তার সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যায়, যদিও সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ তার থাকে। বিশাল ব্যাপার, বুখারীর হাদিস। এখন আপনি যদি এটা একজনকে বলছেন যে এটা একটু আমল করেন, সুবহানাল্লাহ বিহামদি, আরেকটা হাদিস তো আছে সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম, এটা যদি আপনি হাঁটতে চলতে বসতে বলেন, তখন কি হবে, চিন্তা জগতে আপনার পরিবর্তন আসবে, সময় নষ্ট হবে না, কারোর সাথে বেহুদা কথা বলবেন না, এগুলি সবই কিন্তু আপনার পক্ষে যাবে। এবং আল্লাহ তাআলার প্রশংসা করছেন, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে হামদ। এই জন্য তিনি কোরআনের শুরুতে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, হামদ বেশি প্রিয়, তার বেশি পছন্দ করে। এই জন্য তার সবচেয়ে প্রিয় নবী, তার নাম দিয়েছেন মুহাম্মদ, এবং যে প্রিয় উম্মত তারা হচ্ছে হাম্মাদুন, আমরা। এই জন্য লেওয়াউল হাম থাকবে হাশরের মাঠে কার হাতে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। হাম তার বেশি প্রিয় বলেই সব জায়গাতে আল্লাহ তার বেশি পছন্দ করে। এই জন্য লিল্লাহিল হাম, ভালো হইলেও হাম, খারাপ লাগলেও কি বলতে হয়, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। এই জন্য সালাতের শুরুতে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এবং দোয়ার শেষে ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো এগুলি হচ্ছে বুঝাচ্ছে হাম বেশি প্রিয়। আপনি এই জন্য তাকে শিক্ষা দিলেন, যত মানুষ হামদের মধ্যে থাকবে, আল্লাহর প্রশংসা করতে থাকবে, অন্যায় করতে পারবে না, গুনাহ কথা বলতে পারবে না, খারাপ কিছু করতে পারবে না, তো এটা ভালো কাজ, আলহামদুলিল্লাহ। এই হাদিস দুটি থেকে আমরা যে সমস্ত শিক্ষা পাই, এগুলি বলে শেষ করবো ইনশাল্লাহ। আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর হচ্ছে কল্যাণমূলক কাজকে মানুষকে পথ দেখাতে হবে, সাবধান করতে হবে। এবং যারা কল্যাণে কাজ করে, দুইভাবে কল্যাণে কাজ হয়, কখনো কোনো কথা দিয়ে হয়, কখনো কর্ম দিয়ে হয়। কখনো মুখে বলা যায়, কখনো কর্ম দিয়ে। কর্ম কি, আমরা অনেকে শুনছি যে আমার বাবা তিনি অনেক রাত ধরে নামাজ পড়তেন, এরকম বলে। তো আমরা ঠিকই দেখে শিখছে, কিন্তু আপনি অনেক সময় নির্দেশ দেওয়ার আগে কাজ শুরু করে দিলে বাচ্চারা মনে করে বেশি প্রভাবিত হয়। আপনি যে বলেন আমিও পড়ি তুমিও পড়বে, আপনি যদি বলে পড়ো পড়বে না, অনেকেই পড়বে না, বলে উনিও পড়েন আমিও পড়ি না। কিন্তু আপনি যদি পড়া শুরু করবেন, আমিও সূরা ফাতিহা পড়তেছি তুমিও পড়ো, দেখবেন যে ও পড়তেছে আপনিও পড়তেছেন, একসময় মুখস্থ হয়ে গেছে। আপনার তো মুখস্থ আছেই। তো কথা দিয়েও কখনো কখনো শুরু করা যায়, কখনো আমল দিয়ে শুরু করা যায়, কর্ম দিয়ে শুরু করা যায়। এই জন্য কথা দিয়েও দাওয়াত দিবেন, বর্ণনা দিয়েও দাওয়াত দিবেন, প্রসার করে ব্যাখ্যা করে দাওয়াত দিবেন। তখন আমরা আলহামদুলিল্লাহ দাওয়াতের ফিল্ডে আসি। আবার কাজ দিয়েও দাওয়াত দিবেন, সেটা কি, যে কোরআন হাদিসের বাহ্যিক যে সমস্ত আমল আছে সেগুলো আপনি করবেন, এগুলির মাধ্যমে আপনি দাওয়াতের কাজ করবেন। তাহলে দাওয়াতের কাজ কখনো কথা দিয়ে, কখনো কর্ম দিয়ে, কখনো লিখিত লেখনী দিয়ে, কখনো ইঙ্গিতেও বোঝানো যায়। ইঙ্গিতে কীরকম, কেউ জুমার নামাজে কথা বলতেছে, খুতবার সময় কি বললেন, ইঙ্গিত, কারণ তাকে চুপ বলতে নিষেধ করা হয়েছে, চুপ বলতে পারছেন না, বা ইঙ্গিত করলেন যে কথা বলা যাবে না, তাহলে আপনার এটাতে অন্তত দাওয়াতের কাজ হয়ে গেল 1 মিনিটের মধ্যে। এটা বিশাল কাজ। দ্বিতীয় যে উপকার আমরা পাই হাদিস থেকে, যে ফায়দা পাই, সেটা হচ্ছে যে আল্লাহর পথে দাওয়াত দিতে হবে, মানুষদেরকে দিন শিখাতে হবে, এবং যত মানুষ দিন শিখবে তত মানুষ সওয়াব আপনি পেয়ে যাবেন। তৃতীয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশাল মর্যাদা এবং বিশাল সওয়াব। আপনি চিন্তা করেন, যত মানুষ আমরা ঈমান আনছি, এর সওয়াব কে পাবে?
রসুল পাবে। আমরা সালাত আদায় করছি কে পাবে? রসুল পাবে। আমরা কথা বলতেছি কে পাবে? রসুল পাবেন। যদি আপনি চিন্তা করে দেখেন তার কত মর্যাদা। আপনি যদি কোনো রসুল্লাহ সাল্লাহ আসলামকে অনুসরণ করতে চান, আপনার জীবনটা পুরোটা খাইয়ের করুন, কল্যাণমূলক করুন। একেবারে চলাফেরা উঠা বসার মধ্যে শুধু কেউ কল্যাণে কাজ করতে থাকবেন, কিছু হবে না, কেউ কিছু আপনাকে দিবে না। কবরে গেলে আপনার জন্য কিছুই করবে না কেউ, ছেলেও না, বউ না, অন্য কেউ করবে না, মা বাবারও কেউ করবে না। আপনাকে আপনারটা করে যেতে হবে। অতিরিক্ত ওরা অটোমেটিক করবে যদি করে আপনি তাদেরকে শিক্ষা দিয়ে যান, অটোমেটিক আপনার সন্তানরা করবে। আর যদি আপনি তাদের জন্য পর্বত প্রমাণ টাকা পয়সাও রেখে যান, তারা কি করবে? আরামে আরামে ভোগ করবে, আপনার জন্য কিছু পাঠাতে চেষ্টা করবে না। কদ্দূর পাঠাবে? যদি আপনি যদি তাকে দিন শিক্ষা দেন, কিছু পাঠানো লাগবে না, অটোমেটিক চলে যাচ্ছে। যদি বন্ধও করে যে আমি পাঠাবো না, তাও চলে যাবে। কেউ যদি বলে যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে চাচ্ছি না, তাও চলে যাবে, কারণ তিনি তো এটা শিক্ষা দিচ্ছে। সুতরাং আপনার এটাতে বাধা দিতে পারবে না। আর ওইটা হলো ইচ্ছা করলে কেউ টাকা দিলে আপনি পাবেন, হলে আপনি পাবেন না। অর্থাৎ এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান যে মর্যাদা, মহান যে সব, সেটা আপনি দেখতে পাচ্ছেন। যত মানুষ কাজ করবে তত মানুষের সব তিনি পাবেন। আর আমরা কি করি? এটা পাঠানোর জন্য কি করি? রসুলের বক্সাই দিচ্ছি। এটা হচ্ছে বিদআত। এই সিস্টেম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মধ্যে কোন দেখা যায়নি। রাসূল কোনোদিন বলেন নাই আমার এই সওয়াব ইব্রাহিম আলাইহিস সালামের জন্য পাঠাচ্ছি, এই সওয়াব মুসার জন্য পাঠাচ্ছি, এই সওয়াব ঈসার জন্য, এগুলো বলেন নাই। সাহাবায়ে কেরাম কোনোদিন বলেন নাই আমার এই সওয়াব রাসূলের জন্য পাঠাই দিচ্ছি, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। হ্যাঁ, কেউ কেউ বলতে পারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আলী রাদিয়াল্লাহু আনহু জবে করছে, হ্যাঁ, কোরবানি জবে করছে, যে রাসূলের জন্য দিচ্ছি। এটা হাদিসটা প্রায় 52টার কাছাকাছি, এত বেশি। 3টা দোষ আছে একই হাদিসের ভিতরে। অথচ এটার উপর আমল করার জন্য ব্যস্ত হয়ে পড়ে। কি করে? কোরবানির দিন আসলে কি করে? রসুলের নামে একটা কোরবানি দিচ্ছে। আর এই হাদিস তো আপনার জন্য সাব্যস্ত হয়ে নাই, যেটা হাদিসের আসল সাব্যস্ত নাই, সেটা আপনি কোনোদিন করতে পারেন না। আপনি যেটাই করেন না কেন, আমরা কোরবানি দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়ে যাচ্ছে, পুরোটাই পাচ্ছে। আর আপনি একটা নাম আলাদা করার অধিকার আপনার কে দিল? এই সিস্টেমটা শরীয়তে নেই, এটা করতে পারেন না। আবার এটা খেয়েও ফেলে। হ্যাঁ, কোনো মৃত মানুষের জন্য যদি কোনো কোরবানিতে নিয়ম হচ্ছে, এটা মৃত মানুষ সদাকা হতে পারে, এটা সদাকা হইতে পারে তার জন্য। হ্যাঁ, দিলে আপনি খেতে পারেন, তার পক্ষ থেকে সন্তুষ্ট করার জন্য এটা দিতে পারেন, যদি ওসিয়ত করে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আমাদেরকে বলেন নাই, সুতরাং এটা করা উচিত নয়। চতুর্থ হচ্ছে যেই ব্যক্তি পথভ্রষ্টার দিকে আহ্বান জানাবে, এটাই সবচেয়ে বেশি বর্তমানে। সেই ব্যক্তি কথায় হোক কাজে হোক, সে সবার গুনাহ বহন করবে। এখন আপনি চিন্তা করেন আপনার কথা কাজ যেগুলি পথভ্রষ্টার দিকে যাচ্ছে কিনা। হেদায়েত আগে চিনতে হবে দাওয়াত দেওয়ার আগে। আমি বুঝে একটু উদাহরণ দিই। এই যে আহমদ ইবনে আবি দুয়াদ নামে এক ব্যক্তি, তিনি ইমাম আহমদ ইবনে হাম্বলের বিরুদ্ধে নামছেন। বিশাল কাজীউল কোজাত, বিশাল প্রধান বিচারপতি, হানাফিদের বিচারপতিকে কাজীউল কোজাত বলে, বাগদাদের প্রধান বিচারপতি। তিনি আহমদ ইবনে হাম্বলকে আনি পিটাইছে। কি জন্য? কোরআনকে কেন সৃষ্ট বলে না? হে তো সবের আশা করে করছে, সে কি সব পাচ্ছে? গুনাহ পাচ্ছে। তাহলে আপনার কিন্তু ইলম না থাকলে আপনি সবের কাজ করতে যাবেন কি দিয়া? গুনাহ করে সবের আশা করবেন। অথচ আপনি গুনাহ যাবে আপনি এরপর আপনার কবরে, আপনি যেহেতু অন্যায় কাজের দিকে যাচ্ছেন। এই জন্য আপনার ইলম শিক্ষা সবার আগে। ইলম যদি আপনি শিখাইতে পারেন, বিশুদ্ধ ইলম না শিখলে, বিশুদ্ধ আমল না শিখলে, বিশুদ্ধ ইলম না শিখলে, আপনি কিন্তু ভালো করতে যেয়ে খারাপ করে ফেলবেন। এই জন্য পথভ্রষ্টার দিকে আহ্বান জানাবেন। কত মানুষ এরকম পথভ্রষ্টার দিকে আহ্বান জানাচ্ছে, যারা তথাকথিত কিয়াম মিলাদ বা এই জাতীয় দিকে, অথবা দিবস পালনের দিকে, অথবা এরকম মেয়েদেরকে ঘর থেকে বের করার দিকে, অথবা শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন রকমের অনিসলামিক কর্মকাণ্ড পরিচালনার দিকে যারা আজ মানুষদেরকে আহ্বান জানাচ্ছে, এরা নীতি করতেছে। এই নীতি যতদিন থাকবে, এই কথা যতদিন থাকবে, এই অন্যায় যতদিন থাকবে, কত মানুষ করবে, তত মানুষের কবর গুনাহ তার কবরে যায় যোগ হবে। এটা গুনাহে জারি এসে চালু করে গেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ যেন আমাদেরকে এই সমস্ত খারাপ কাজ থেকে দূরে রাখেন, এবং হালাল এবং কল্যাণমূলক কাজের মধ্যে আমাদের সমস্ত আমল কর্মকাণ্ড, আমাদের কথা কাজ এবং ইঙ্গিত লেখা সব কিছু যেন ভালো কাজের দিকে আল্লাহ তাআলা পরিচালিত করেন, আহ্বান রেখে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।